টেকনাফ উপজেলার হোয়াইকং ইউনিয়নের উলুবনিয়া গ্রামে পৈতৃক জমির মালিকানা ও চলাচলের পথ নিয়ে বিরোধের চরম উত্তেজনা ছড়িয়েছে। শান্তিপ্রিয় এলাকাবাসী মোহাম্মদ রশিদ ও তার পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ উঠেছে। চার ভাই মিলে চলাচলের রাস্তাটা দখল করে ফেলছে। ওরা যখন এটা পুনর্দখল করতে গেছে তখন প্রতিপক্ষ জকির আলম, কাইসার, আমদ শরীফ, আব্দুল জলিল গংরা মিলে ওনাদেরকে পিটাইছে। ওরা সবাই মিলিত হয়ে ওনাদের বিভিন্ন প্রেসার দিয়ে প্রশাসনকে যারা ভিকটিম তাদেরকে উল্টা অ্যারেস্ট করাইছে। চার ভাইয়ে ফোন পাইছে, এক ভাইয়ে ফোন না পা যখন না পা উগুয়া আগের উগুয়া ফোন আসছিল বন্ধ করে তারা খসড়া ভারি ভাই আসা যাওয়া করে। আমার স্বামী ফোন খাই নাই, বন্ধ হয়ে গেছে। আমরা হাঁটতেছি, চলাফেরা করতেছি, এই নোংরা টয়লেটের পানি দিয়ে। ঘটনার সূত্রপাত গত 17 জানুয়ারি। পারিবারিক জমিতে চলাচলের একমাত্র পথটি ভ্রাতুষ্পুত্রদের দ্বারা অবরুদ্ধ করা হয়। বিষয়টি স্থানীয় চেয়ারম্যানকে জানালে তিনি সরেজমিনে পরিদর্শন করে চলাচলের পথ খুলে দিতে নির্দেশ দেন। তবে সেই নির্দেশ উপেক্ষা করে অভিযুক্তরা নির্মাণ কাজ অব্যাহত রাখে। পরবর্তীতে 999 নম্বরে ফোন করে অভিযোগ জানানো হলেও যৌথ বাহিনীর ব্যস্ততার কারণে তাৎক্ষণিক কোনো পদক্ষেপ গ্রহণ সম্ভব হয়নি। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটে 22 জানুয়ারি সকাল 10:30 নবী হোসেন, আলী হোসেন, আবুল হোসেন, আব্দুল জলিল, মোহাম্মদ রশিদ, এরা পাঁচ ভাইয়ের বাড়ি হলো একটা বাবর বাড়ি। যখন এরা বিয়ে শাদী করে ফেলছে তখনই তারা বাড়ি করে বাক করছে। বাক করার পর বরাতে মোহাম্মদ রশিদ পিছনে পড়ে গেছে। পিছনে যখন পড়ে গেছে মোহাম্মদ রশিদেরকে মানিতে আছে ওই যে নবী হোসেনের আব্দুল জলিলের দুজনের মাঝতুন যাতায়াতের একটা রাস্তা করে দিচ্ছে। যাতায়াতের রাস্তাটা পরে গিয়ে ওই নবী হোসেনের ছেলে কাইসার মিয়া বন্ধ করে ফেলছে। যখন মোহাম্মদ রশিদ ও তার পরিবার প্রতিবাদ জানালে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ হামলায় রশিদ, তার স্ত্রী ও পুত্র গুরুতর আহত হন এবং পরে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। স্থানীয় জনপ্রতিনিধিরা বিষয়টি নিষ্পত্তির চেষ্টা করলেও অভিযুক্তরা কারো কথাই মানছেন না। এমনকি সালিশের জন্য নেয়া অলিখিত চুক্তিকেও তারা উপেক্ষা করেছেন বলে অভিযোগ রয়েছে। ঈদের দিনেও চলাচলের পথ অবরুদ্ধ করে রাখে কাইসার, জাকির আলম ও আব্দুল জলিলরা। ঈদের পরের দিন চলাচলের পথ খুলে দেওয়া নিয়ে পরস্পরের মধ্যে মারামারি হয়। ক্ষমতাবান জাকির ভুক্তভোগী রশিদ এবং তার কলেজ ও স্কুল পড়ুয়া দুই ছেলেকে বেধড়ক মারধর করে উল্টো তাদের বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা দায়ের করে তাদের পুলিশ দিয়ে গ্রেফতার করায়। রশিদের 10ম শ্রেণীতে পড়ুয়া শিশু মোবাশ্বের এখনও কারাগারে। প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে মোহাম্মদ রশিদ মামলা করার জন্য 3 তারিখ টেকনাফ থানায় অভিযোগ দাখিল করলেও সে মামলা থানায় রুজু হয় 6 তারিখে। মামলা থেকে জামিন নিয়ে জাকির আলম ভুক্তভোগীদের মামলা উঠিয়ে নিতে প্রতিনিয়ত হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করেছে বলে জানা যায়। বর্তমানে মোহাম্মদ রশিদ ও তার পরিবার তাদের নিজ বসতবাড়িতে প্রবেশের অধিকার হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন। পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে এবং সম্ভাব্য বড় ধরনের অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। স্থানীয় প্রশাসনের কাছে দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।